Today discuss about how many kg of yarn will be in 2000 meter of রবিং অর্থাৎ 2000 মিটার রবিং হতে কত কেজি সুতা হবে। এটা আমাদের জানা দরকার যে 2000 মিটার অথবা 1800 মিটার রবিং হতে আমাদের কত কেজি সুতা হবে। এটা কিন্তু কৌতূহল বশত আমাদের জানা উচিত, হ্যাঁ, কিংবা কৌতূহলে একটা জিনিস চলে আসে যে আসলে 1800 কিংবা 1500 মিটার রবিং হতে কত কেজি সুতা হতে পারে। এই ক্যালকুলেশনগুলো আমাদের জানতে হবে। তো আমি এটা নিয়ে আজকে এসেছি আপনাদের বোঝানোর জন্য। প্রথম আমি লিখেছি উই নো, আমরা জানি ড্রাফট ইকুয়াল ডেলিভারি হ্যাঙ্ক ডিভাইডেড বাই ফিট হ্যাঙ্ক, অর্থাৎ ডেলিভারি বাই ফিট হ্যাঙ্ক এটা হচ্ছে ড্রাফটের সূত্র। তো এটা যদি আমরা ডেলিভারি হ্যাঙ্ক আমি গিভেন দেওয়া আছে 26 NE, ডেলিভারি কী দিচ্ছি যে সুতা দিচ্ছি, আর ফিট কী করছি রবিং ফিট করছি, তাই না, যে রবিং তাহলে ফিট হ্যাঙ্ক হচ্ছে 0.85। তো ডেলিভারি হ্যাঙ্ক ইকুয়াল 26 ডিভাইড বাই ফিট হ্যাঙ্ক হচ্ছে 0.85। তো এই দুটোকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে 30.58 মিটার, ঠিক আছে, অর্থাৎ টেনে লম্বা করলাম আর কি, হ্যাঁ, ড্রাফট অর্থাৎ যে টেনে লম্বা করা। তো 30.58 মিটার আমাদের আমরা এই ভ্যালুটা পেলাম, ঠিক আছে, ড্রাফট ইকুয়াল আমরা এটা পেলাম 30.58 মিটার। তো এরপর হচ্ছে যে 2000 মিটার রবিং ইন্টু হচ্ছে এত মিটার 30.58, এই দুটো যদি আমরা গুণ করি তাহলে হবে 61.176 মিটার, ঠিক আছে। এরপর হচ্ছে যে 61.176 ইন্টু হচ্ছে 1.0936 ডিভাইড বাই 840 ইন্টু 26 যে কাউন্টটা ইন্টু হচ্ছে 2.2046। তাহলে এটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 1.38 কেজি, অর্থাৎ 2000 মিটার রবিং হতে আমরা 1.38 কেজি সুতা পাবো, ঠিক আছে, এটা হচ্ছে ইয়ার্ন পাবো। তো এটাকে আমরা খুব সংক্ষিপ্তভাবে যদি করতে যাই, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল নিয়ম, হ্যাঁ, রুলস। এইভাবে কিন্তু কেউ যদি আপনাকে বলে যে কেউ যদি আপনাকে ক্যালকুলেশন করতে বলে যে 2000 মিটার রবিং হতে কত কেজি সুতা হবে, তাহলে কিন্তু আপনাকে কিন্তু এইভাবে করতে হবে, ঠিক আছে। আর শর্টভাবে করতে গেলে আমরা এইভাবে করতে পারি, যেমন যে আমরা যেভাবে করি যে 2000 মিটার কিংবা 3000 মিটার রবিং ওয়েট অথবা 3000 মিটার স্লাইবার ওয়েট কীভাবে বের করবো, সেম একইভাবে এইভাবে করা যায় যে 2000 মিটার রবিং ইন্টু হচ্ছে 1.0936 ডিভাইড বাই 840 ইন্টু হচ্ছে রবিং হ্যাঙ্ক কত আছে, রবিং হ্যাঙ্ক আছে আমাদের, আমরা ফিট হ্যাঙ্ক আমরা ধরে নিচ্ছি কত 0.85, এই 0.85, ঠিক আছে, 0.85 ইন্টু হচ্ছে 2.2046। তো এই পুরোটুকুকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 1.38 কেজি আসবে। আর যদি এখানে 2000 মিটারের জায়গায় আপনারা ধরুন 1500 মিটার রবিং, তাহলে 1500 মিটার দিয়ে করবেন। আর যদি আপনি ধরে নেন যে 1200 মিটার রবিং, তো 1200 মিটার দিয়ে করবেন। তো এইভাবে ক্যালকুলেশন করলে একটা ভ্যালু পাবেন, এটা হচ্ছে এত কেজি ইয়ার্ন নিড, ঠিক আছে, এটা হচ্ছে আপনার অ্যান্সার। ওকে, খুব সহজে আপনারা এইভাবে করতে পারবেন অঙ্ক ক্যালকুলেশনগুলো। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন একটি ভিডিও আসবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।